15,000 টাকা আছে, এই 15,000 টাকায় আপনি ভ্যানটা কিনে নিলেন। হ্যাঁ, ঠিক আছে ভাই, তাহলে আপনার আর কোনো দাবি দেওয়া নাই তো? ঠিক আছে, না আমাদের সামনে আর কোনো চাওয়া দেওয়া দাবি না? ঠিক আছে, আপনি খুশি হয়েছেন তো? হ্যাঁ স্যার, আজকে থেকে এটা আপনার, ঠিক আছে? তো ইনশাল্লাহ ঠিক আছে, ওকে ইয়ে করে দেন, কাগজপত্র যদি কিছু থাকে ওইটা ইয়ে করে দিয়েন, কেমন? কাগজপত্র যদি থাকে সেটা একটা লিখিত আর একটা ইয়ে করে দিয়েন, আর কোনো অসুবিধা নাই তো? না স্যার। তো এই ভ্যানটা পেয়ে এখন আপনি আপনার বাচ্চা, তার পড়ালেখা এবং পরিবার সবকিছু নিয়ে সুন্দর মতো চলতে পারবেন? হ্যাঁ স্যার, চলতে পারবে। আচ্ছা, এই সকল প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি ঈশ্বরদীতে, রাজশাহী পাবনা ঈশ্বরদী রেল জংশনের পাশে আছি। দেখতে পাচ্ছেন আপনারা রেল জংশন, এই রেল জংশনের সামনে আমরা একটি মানবিক কাজ করার জন্য সমবেত হয়েছি। এই পাশে আমার যে ভাইটি দাঁড়িয়ে আছে, আপনার নাম কি? সাইফুল। উনি পেশায় একজন দিনমজুর, এই ভাড়া ভ্যান গাড়িতে করে অন্যের মালামাল ক্যারি করে তার জীবিকা নির্বাহ করে। তার দুটি সন্তান, একটি সন্তান অসম্ভব ব্রিলিয়ান্ট, সে 8ম শ্রেণীতে মেধাবৃত্তি পায় এবং 10ম শ্রেণীতে এবার এসএসসি পরীক্ষা দিবে, তাই তার পড়ালেখার খরচ এবং পরিবার চালাতে খুবই হিমশিম খাচ্ছে। বিষয়টি অবগত হওয়ার পরে আজকে আমরা তার পাশে দাঁড়াতে এসেছি। আপনার নাম কি বলছেন? সাইফুল ভাই, তো এটা ভাড়া চালান, আপনার ছেলে মেয়ে কয়জন? দুইটা। সাইফুল ভাই, আপনি তো এখানকার স্থানীয় নাকি? আচ্ছা, তো এই ভাড়া গাড়ি চালিয়ে আপনার সংসার চালান। আপনার ছেলে কোন ক্লাসে বৃত্তি পাইছিল? 8-এ। এখন এসএসসি পরীক্ষা দিবে। আচ্ছা, তো আপনার অসুবিধাটা হচ্ছে কি? এই ভ্যানটা চালাই, ভাড়া ভ্যান, নিজের হয়ে গেলে ভালো হয়। তো নিজের হইলে আর এই খরচটা বেঁচে যাবে। মানে ছেলের পড়ালেখার খরচ চালাতে খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, কি নাম আপনার ছেলের? আমার ছেলের নাম রিফাত। কোন স্কুলে পড়ে সে? লিপ্তালপুর হাই স্কুল। আচ্ছা, তো যাই হোক, এই ভ্যানটার মালিক তো আপনি। তো কয় হাজার টাকা আপনি দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন? গরিব মানুষ উনি, আমি গরিব, এখন 15,000 টাকা দিচ্ছি যে উনি যাতে চলে সংসারটা। না, আর কোনো আপত্তি নাই তো? আচ্ছা, যাই হোক, আমরা 15,000 টাকা ওনাকে দিয়ে দিচ্ছি। এই 15,000 টাকা আজকে থেকে এই ভ্যানটা আপনার হয়ে যাবে। এই আজকে থেকে এই ভ্যানটা আপনার। খুশি তো আপনি? খুশি। এবং এই ভ্যানটার এই 15,000 টাকা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেল। ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেলকে, ওনার স্পন্সরে আমরা এই ভ্যানটা আজকে থেকে ওনার হয়ে যাবে। ওনার পরিবার এবং ওনার বাচ্চার লেখাপড়া যাতে খুবই ভালো থাকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এখানে 15,000 টাকা আছে, এই 15,000 টাকায় আপনি ভ্যানটা কিনে নিলেন। হ্যাঁ, ঠিক আছে ভাই, তাহলে আপনার আর কোনো দাবি দেওয়া নাই তো? ঠিক আছে, না আমাদের সামনে আর কোনো চাওয়া দেওয়া দাবি না? ঠিক আছে, আপনি খুশি হয়েছেন তো? হ্যাঁ স্যার। আজকে থেকে এটা আপনার, ঠিক আছে? তো ইনশাল্লাহ ঠিক আছে, ওকে ইয়ে করে দেন, কাগজপত্র যদি কিছু থাকে ওইটা ইয়ে করে দিয়েন, কেমন? কাগজপত্র যদি থাকে সেটা একটা লিখিত আর একটা ইয়ে করে দিয়েন, আর কোনো অসুবিধা নাই তো? না স্যার। তো এই ভ্যানটা পেয়ে এখন আপনি আপনার বাচ্চা, তার পড়ালেখা এবং পরিবার সবকিছু নিয়ে সুন্দর মতো চলতে পারবেন? হ্যাঁ স্যার, চলতে পারবে। আচ্ছা, তো যিনি দিয়েছে আমেরিকা প্রবাসী আমার মামা আমিন আহমেদ আঙ্কেল, ওনার জন্য দোয়া করবেন, কেমন? ইনশাল্লাহ সবাই তার বাচ্চার জন্য তো এই দোয়া করবেন। এবং পাশাপাশি আজকে এই কার্যক্রমের জন্য আমাদের পাশে সম্পূর্ণ আয়োজনে ছিলেন আমাদের রাজশাহী বিভাগের প্রতিনিধি জনাব আব্দুল লতিফ ভাই। লতিফ ভাই, এই পরিবারটা তো একদম অসহায় স্যার, মানে একদম মানে কি বলবো স্যার, যিনি দিয়েছে আল্লাহ তাকে তার হায়াত দরদ করুক স্যার। এর অসহায় অত্যন্ত গরিব মানুষ ছিল, খুব মেধাবী স্যার, এবং খুব মেধাবী স্যার, এবং ভ্যানটা তার হয়ে গেল স্যার। শুক্র আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে থেকে এই ভ্যানটা ওনার হয়ে গেল, সুন্দর একটি মুহূর্ত। এবং তিনি তার সন্তানের জন্য এই আজকে থেকে যে বাড়তি কষ্ট সেটা হয়তো বা নাও করে রাখতে পারে, যে পুরো কার্যক্রমটির জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেলকে। আমরা যাতে এই ধরনের ভালো কাজ আরও করতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। তাই এই ওনার বাচ্চার জন্য এবং ওনার জন্য সবাই দোয়া করবেন। এবং কষ্ট করে যারা তাদের ছেলেরা যে মানুষ হয়, তার অন্যতম একজন আদর্শ দৃষ্টান্ত, কি নাম বলছেন আপনার? দিনমজুর সাইফুল ভাই। তো তার ছেলে অনেক বড় হোক এবং তাকে এই কষ্টের কাছ থেকে একদিন বিশ্রাম নিয়ে যেতে পারবে, সেই প্রত্যাশায় সকল সন্তানদের বাবা মায়ের কষ্টের প্রতি শ্রদ্ধা রেখে বিদায় নিচ্ছি ঈশ্বরদী, পাবনা ঈশ্বরদী থেকে, এই রেলওয়ে জংশনের পাশ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।